2560 টাকা। তাহলে এটা তো সাধারণ ভোক্তার পক্ষে কখনোই জানা সম্ভব না আপনাদের গোপন কোড। ও মানে হচ্ছে 2, এন হচ্ছে 5, ইউ হচ্ছে 6, আর 0। এই কাজ আর কখনো করবেন না, ঠিক আছে? এটা কত করে বিক্রি করেন ওষুধটা? বা ইম্পোর্টারের সিল। তাহলে আপনি 1250 টাকা কিভাবে নির্ধারণ করলেন? কে নির্ধারণ করে দিল? কিনার উপর থেকে 200। এটা কি আপনি করতে পারবেন না তো? কেনা এগুলো সব নামান, এখানে নিয়ে আসেন। এগুলো কি কোড দিয়েছেন নাকি? কোড দিয়ে ব্যবসা করছেন? নামান বাইরের গুলো, এগুলো নামান। সব এই যে। তাহলে আপনার এখানে কি পেলাম বুঝতে পেরেছেন? এইসব ওষুধগুলো আপনাকে বিক্রি করতে পারবেন অবশ্যই যদি আপনার আমদানিকারকের তথ্য থাকে এবং মূল্যটা থাকতে হবে। আমদানিকারকই এটার মূল্য নির্ধারণকারী, বুঝতে পেরেছেন? ওষুধ একটা মানে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ, এবং এই জিনিসগুলো যদি আপনারা এরকমভাবে কোড দিয়ে নিজেরা এইভাবে করে গোপন রেখে ব্যবসা করেন তাহলে তো এটা হবে না। তো ঠিক একইভাবে এইসব জিনিস আপনারা নিজেরা দাম বসাবেন না, বুঝতে পেরেছেন? আপনার এটা অপরাধ হয়েছে, বুঝতে পেরেছেন? জি, আপনি নিজেই বলেন এগুলো কি করতে হবে এখন? এগুলো এখন থেকে রাখবো না। রাখবেন না। যদি রাখেন ইম্পোর্টারের সিল থাকতে হবে, এমআরপি থাকতে হবে। আপনি যে নিজেই বলছেন এটা কত করে দাম বলেন? দেখেন আপনার কোড দেওয়া আছে, কোড দেখে বুঝতে পারবেন। 2600 টাকা। এটা কিভাবে বুঝলেন? এই কোডে কি বোঝাচ্ছে? এই যে ওতে কত? 2000, এনে এটা হচ্ছে 5, এনে 5, 2500, ইউতে 6, 2560 টাকা। আর এ 0, 2560 টাকা। তাহলে এটা তো সাধারণ ভোক্তার পক্ষে কখনোই জানা সম্ভব না আপনাদের গোপন কোড। ও মানে হচ্ছে 2, এন হচ্ছে 5, ইউ হচ্ছে 6, আর 0। এই কাজ আর কখনো করবেন না, ঠিক আছে? আমদানিকারকের সিল রাখবেন, ইম্পোর্টারের সিল, এবং ওনরাই হচ্ছে এটার দাম নির্ধারণ করে দিবে। আপনি কিনেছেন কত দিয়ে আমি কিভাবে বুঝবো এখন? এটা আমাদের কিনা। এইটা কেনা, আপনি এর উপরে লাভ ধরে বিক্রি করেন? হ্যাঁ, ঠিক আছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী আপনার এইগুলো রাখার জন্য 1 বছরের কারাদণ্ড অথবা 50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। তো আপনি আপনার অপরাধ স্বীকার করেন? জি। অঙ্গীকার করছেন আর করবেন না এটা কখন? আপনার অঙ্গীকারের ভিত্তিতে এবং আপনার অপরাধকে আমলে নিয়ে আজকে সতর্ক করে 20,000 টাকা জরিমানা করছি, ঠিক আছে? জরিমানা পরিশোধ করবেন আর এগুলো সব সরিয়ে ফেলবেন।